ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দেশের জনগণের পূর্ণ সমর্থনে ইরান সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে যুদ্ধের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাঘাই বলেন, ইরান সার্বিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান। তার ভাষায়, ইরানি জাতি বারবার প্রমাণ করেছে যে তারা পূর্ণ শক্তি ও সাহস নিয়ে দেশের অখণ্ডতা রক্ষা করতে সক্ষম। তিনি আরো বলেন, আমাদের প্রস্তুতি অত্যন্ত সতর্কতার সঙ্গে মুহূর্তে মুহূর্তে বাড়ছে। অতীতের মতোই আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে। সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতার বিষয়ে কথা বলতে গিয়ে বাঘাই অভিযোগ করেন, এসব ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের স্পষ্ট হস্তক্ষেপমূলক বক্তব্য ভূমিকা রাখছে। তার দাবি, শুরুতে শান্তিপূর্ণ প্রতিবাদগুলো প্রশাসনের পক্ষ থেকে যথাযথভাবে মোকাবেলা করা হয়েছিল, তবে পরবর্তী পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে গরম ও ঠান্ডা অস্ত্রের ব্যবহার দেখা যায়। এই পরিস্থিতি আরও জটিল করে তোলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্য মন্তব্য। গত সপ্তাহে অর্থনৈতিক অস্থিরতার প্রতিবাদে ইরানের কয়েকটি শহরে সীমিত আকারে সড়ক বিক্ষোভ করেছেন কিছু দোকানদার। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন ব্যক্তিত্বের প্রকাশ্য বক্তব্য, যা ইসরায়েল ঘনিষ্ঠ ফার্সি ভাষার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়, বিক্ষোভকে সহিংসতার দিকে ঠেলে দেয় বলেও দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরান সরকার জানিয়েছে, শান্তিপূর্ণ অর্থনৈতিক দাবির বৈধতা তারা স্বীকার করে এবং সেগুলো সমাধানে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে অভিযোগ করা হচ্ছে, বিদেশি মদতপুষ্ট গোষ্ঠীগুলো জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি ও জাতীয় মুদ্রার অবমূল্যায়ন নিয়ে জনমনে থাকা উদ্বেগ কাজে লাগিয়েছে। ইরানি কর্তৃপক্ষের মতে, জাতীয় মুদ্রার এই অবমূল্যায়নের পেছনে ইরানের কেন্দ্রীয় ব্যাংক ও তেল রপ্তানিকে লক্ষ্য করে আরোপিত একতরফা মার্কিন নিষেধাজ্ঞাই এর মূল কারণ। সংবাদ সম্মেলনে বাঘাই আরও বলেন, সাম্প্রতিক অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গোষ্ঠীগুলো জড়িত। এবারে তাদের হস্তক্ষেপ অত্যন্ত প্রকাশ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, অনেকেই মনে করেন সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসনের ত্রয়োদশ দিন ছিল। তিনি দাবি করেন, এসব বক্তব্য আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ভবিষ্যতে ইরান এ বিষয়ে প্রমাণপত্র উপস্থাপন করবে। নিউজ ডেস্ক, মাই টিভি।